আল্লাহ বলেন টাকা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, জনপ্রিয়তা, এই সব কিছু পৃথিবীর মানুষের কাছে সফলতার মানদণ্ড হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এগুলোর একটারও কোনো দাম নাই। আল্লাহ বলেন আমার কাছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। যারা ঈমান এনেছে তারাই সফল। ঈমান যার মধ্যে আছে সেই সফল হয়ে গিয়েছে। আবার ঈমানটা আধা আধি আনলে হবে না। অর্ধেক ঈমানদার অর্ধেক বেঈমান, আছে না নাই? সুযোগ সুবিধা যখন যেখানে দেখে তখন সেখানে যায়। ঈমানদারদের সাথে যখন সুবিধা দেখে তখন ঈমানদারদের কাছে এসে ভিড়ে, আবার যখন বেঈমানদের কাছে সুযোগ দেখে তখন আবার বেঈমানদের কাছে যায়, আছে না নাই? অর্ধেক অর্ধেক ঈমান। যেখানে মায়ের খাওয়া লাগবে ঈমানের কথা বললে সেখানে আর কথা নেই, যেখানে মিষ্টি খাওয়া সুন্নত ওইখানে আছে, এমন ঈমান আছে না নাই? এরকম ঈমান আনলে কাজ হবে? কিছু মানলাম না, এমন ঈমান আনলে কাজ হবে না। ঈমান আনতে হবে পরিপূর্ণ ঈমান। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ঈমান অর্ধেক ঈমান এনেছি, অর্ধেক আবার ঈমান আনি নাই, এমন আনলে কাজ হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ঈমানের সাথে কোনো শিরিকের ছিটাফোঁটা মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ওরাই নিরাপত্তার মধ্যে আছে, ওরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন অনেক মানুষ হাজির হয়ে যাবে যেই মানুষগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিকের ছিটাফোঁটা ছিল। আল্লাহ বলেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হওয়ার পরেও শিরিক থাকার কারণে তারা আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী তার পবিত্র জামানে ইরশাদ করেন এমন অনেক মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে যার পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিকের কোনো ছিটাফোঁটা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ সেদিন পাহাড় পরিমাণ ক্ষমা এবং দয়া নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হবে, শিরিকের কোনো ছিটাফোঁটা ঈমানের সাথে মিশ্রিত করা যাবে, পাক্কা ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানের মধ্যে কোনো গরমিল থাকা যাবে না, কোনো লুকোচুরি থাকা যাবে না। এমন ঈমান আনলেই ওই ঈমানদাররা সফল কাম, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এরপর ঈমানদারদের 60টা গুণের কথা আল্লাহ বলেছেন, খুব খেয়াল করে। 60টা গুণ, কয়টা? 60টা। একে একে আমরা শুনি। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা ঈমানদার ওরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ পড়েন। খুজুর সাথে নামাজে দাঁড়ায়। যখন ঈমানদারেরা নামাজে দাঁড়ায় তখন তাদের মনের মধ্যে ভয় থাকে। কার? আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকে? কিন্তু আমরা কেমন নামাজ পড়ি? আমাদের নামাজের মধ্যে খুশু নাই। নামাজে দাঁড়িয়ে হরেক রকমের সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে চলে আসে, ঠিক কি না? আমরা যে নামাজে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, এটাই আমাদের মাথার মধ্যে ক্যাচ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তিনি বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা নিজের মাথার মধ্যে সেট করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। একটু যদি আমরা খেয়াল করে নামাজটা পড়ি, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তার সামনে যদি আমরা কেউ গিয়ে দাঁড়াই, প্রধানমন্ত্রী বাংলাদেশে, তার সামনে গিয়ে দাঁড়ালে আমাদের দাঁড়ানোর মধ্যে একটা আদব থাকবে না? আদবের সাথে ভদ্রভাবে আমরা দাঁড়াবো। কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, হ্যাঁ, যার শুরু আছে শেষ নাই, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, মহারাজাধিরাজ। আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি, এতটুকু আমাদের মাথার মধ্যে থাকে না। নামাজে দাঁড়িয়ে হাত এদিকে নাড়ে ওদিকে নাড়ে, এদিকে তাকায় ওদিকে তাকায়, মাথা চুলকায়,
টুপি চুলকানি টালে টুপি পরে যায়, আছে না নাই? আবার ঘুরে ঘুরে ঘড়ি দেখে কয়টা বাজে। একটু যদি আবার নামাজ দেরি হয় তাহলে আবার মসজিদের পিছনে পিছনে রাগও করে যে ইমাম সাহেব কি শুরু করছেন। ওনার মাথার মধ্যে ঘোরে কেমনে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হবে। না, এভাবে নামাজ পড়লে হবে। ইমানদারদের 1 নাম্বার গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের মনের মধ্যে ভয় থাকে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, শয়তানি হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ালে এমনভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহকে আমি দেখছি, অথবা আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, এতটুকু মাথার মধ্যে সেট করে নিতে হবে। এখন নামাজে মন কিভাবে বসাবো, এর 5টা টিপস আপনাদেরকে দিয়ে এরপর সামনে আগাবো আমি। নামাজের মধ্যে মন কিভাবে বসাবো জানা দরকার আছে না নাই? কারণ পৃথিবীর এমন অনেক জিনিস যেগুলো আমি বয়স 60 বছর 50 বছর আগে ভুলে গেছি। 50 বছর হচ্ছে মনেই পড়ে না, নামাজে দাঁড়াইলে ওইটা মনে পড়ে যায়, আছে না নাই? আছে না? এজন্য আমরা বলি যে মনটাকে ব্যস্ত রাখতে হবে নামাজে। আমি কি পড়ছি নামাজে, এটাকে খেয়াল রাখতে হবে। নামাজে মন বসানোর 1 নাম্বার টিপস হচ্ছে সল্লু সলাতান মুয়াদ্দিয়ান। এমনভাবে নামাজ পড়ো যে এটা তোমার জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ পড়ো। বুঝতে পারছেন? এমনভাবে নামাজ পড়ো এটা জীবনের শেষ নামাজ। আমরা কে কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে আমরা বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? আপনি যদি জানেন যে আজকে রাত 12টায় আপনার জান কবজ করা হবে, আপনার হায়াত আজকে রাত 12টায় শেষ, তাহলে আপনার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? আমরা কি আর চায়ের দোকানে বসে আড্ডা মারবো? তখন ঘরের মধ্যে চলে যাব, সুন্দরভাবে ওযু করব। আল্লাহর কসম করে বলতে পারি, আমি যদি জানি আজকে আমার হায়াতটা শেষ হয়ে যাবে, তাহলে আমার আজকের ওযুটা এত সুন্দর হবে, আমি আমার 60 বছরের জীবনে এত সুন্দর করে ওযু করি না, ঠিক কিনা? সুন্দরভাবে ওযু করব, জায়নামাজটা নিয়ে চমৎকার কাপড়টা পরে আমি মসজিদের মধ্যে চলে যাব। আমরা সবাই চিন্তা করব যে আমাদের মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়, ঠিক কিনা বলেন? গিয়ে নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে আমি যে নামাজে হাত বাঁধবো, নামাজে দাঁড়াবো, আমার আজকের নামাজে দাঁড়ানোর মতো একদিনও এখনো পর্যন্ত আমি নামাজে দাঁড়াই না, ঠিক কিনা? কারণ আমি তো জানি যে আজকের পর থেকে আমি আর নামাজ পড়ার সুযোগ পাবো না, আমার হায়াত শেষ। এই দিনের রুকুটা, এই দিনের সেজদাটা আপনার কত সুন্দর হবে। যখন আপনি সেজদায় যাবেন, চোখের পানি দিয়ে তো আপনি আপনার জায়নামাজ ভিজিয়ে ফেলবেন, ঠিক কিনা বলেন? এজন্য যখন নামাজ পড়বো আমরা মনে করব এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। যদি আমরা মনে করতে পারি তাহলেই নামাজটা সুন্দর হবে। তখন দেখবেন দুনিয়াবি খেয়াল নামাজের মধ্যে কম আসবে, ঠিক কিনা? নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। একবার এক যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে একটা তীর ঢুকেছে। তীর ঢুকার কারণে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই কেউ তীর বের করতে পারে না, চিৎকার মেরে ওঠে তীর বের করতে গেলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও।